আপনার কি সানস্ক্রিন ইউজ করলে মুখটা কালো লাগে? কিছুক্ষণ বাদে মনে হয় মুখটা কেমন কালো হয়ে গেছে, মুখটা টায়ার্ড দেখাচ্ছে এবং মুখটার মধ্যে ভীষণ অক্সিডাইজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কেন হয়? জানেন তো, যখনই ইউভিএ ইউভিবি আপনার ফেসের মধ্যে এসে পড়ে তখনই কিন্তু সানস্ক্রিনের মলিকিউলগুলো ভেঙে যায়, আর যখনই সানস্ক্রিনের মলিকিউলগুলো ভেঙে যায় মুখটা কালো হতে শুরু করে। এতে দুটো রাস্তা আছে। প্রথম হচ্ছে আপনাকে 2 ঘন্টা বাদে বাদে সানস্ক্রিন ইউজ করতে হবে, মুখটা ভালো করে ওয়াশ করে 2 ঘন্টা পর পর সানস্ক্রিন ইউজ করবেন, তাহলে দেখবেন যে এই কালো হওয়া ব্যাপারটা থাকবে না। নাম্বার 2, নিজেকে শিফট করে নিন কিছু ব্রাইটনিং সানস্ক্রিনে, যেটার মধ্যে ব্রাইটনিং কম্পোনেন্ট দেওয়া রয়েছে, যেটাতে কিন্তু আপনার মুখটা অনেক কম কালো হবে। এবং আপনাকে আমি দেখাবো এখন 3টে খুব এক্সিলেন্ট সানস্ক্রিন স্কিন ডায়নামিক্সে, যেটা সমস্ত স্কিনের জন্য ভেবে আমরা এই 3টে সানস্ক্রিন বানিয়েছি। আপনার মুখকে কালো হতে দেবেন এবং অলরাউন্ড প্রোটেকশন দেবে। এটা হচ্ছে SPF 40, যেটা টিন্টেড সানস্ক্রিন। এটার মধ্যে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেটা আপনার অয়েল প্রোডাকশনটাকে কমাবে, তার সাথে মুখটা কিন্তু ব্রাইট লাগবে। এটা হচ্ছে SPF 50 উইথ ভিটামিন সি। এই ভিটামিন সিটা কিন্তু আপনার স্কিনের ব্রাইটনেসটাকে বজায় রাখবে, স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখবে, যার ফলে আপনার মুখটা কালো হবে না, কিন্তু আপনি সান প্রোটেকশন ফুল পাবেন। আরেকটা আমাদের মাস্টার প্রোডাক্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন 60। যারা ব্যবহার করেছেন তারা এটা জানেন। এই সানস্ক্রিনটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, জিঙ্ক অক্সাইড আছে। এই সানস্ক্রিনটা কিন্তু আপনার মুখকে, যাদের বিশেষ করে সান ড্যামেজ হয়ে গেছে এবং ফটো ড্যামেজ হয়ে গেছে, সান এজিং হয়ে গেছে, ফটো এজিং হয়ে গেছে, তাদের জন্য এই সানস্ক্রিনটা ভীষণ ভালো। এই সানস্ক্রিনটা সব রকমভাবে আপনার স্কিনকে প্রোটেক্ট করবে, কালো তো হতে দেবেই না। এবং আরেকটা কথা বলি, সানস্ক্রিন ইউজ করার একটা প্রসেস আছে। প্রথমে মুখটা ক্লিন করে, টোনিং করে, সেরাম মেখে, তারপর 2 ফিঙ্গার রুল মেনে সানস্ক্রিন মাখবেন এবং সানস্ক্রিনটাকে লং লাস্টিং করার জন্য এর উপর অবশ্যই একটা কম্প্যাক্ট পাফ করবেন, তাহলে কিন্তু আপনার সানস্ক্রিন কখনোই অক্সিডাইজ হয়ে যাবে না, আপনার মুখও কখনো কালো দেখাবে না।